আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের চমৎকার ৮ নম্বর এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জানুয়ারির ফার্স্ট ডে। আমি একটা রিকোয়েস্ট করি সবাইকেই, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবা যতদিন সম্ভব হয় ক্লাসটা নিয়মিত করার জন্য আমাদের এখানে। যদি কোনো ক্লাস মিস হয়ে যায় কোনো সমস্যা নাই, ক্লাস রেকর্ড দেখে নিতে পারবা। তবে চেষ্টা করবা যতটুকু সম্ভব নিয়মিত ক্লাস করার জন্য ইনশাল্লাহ। আর আমি আশা করব তোমরা সারা বছর স্বপ্ন দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের ৮ নম্বর লেকচারে আমরা বহুপদী যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করতেছি। আমাদের যে ডিজিটাল ডিভাইসের গত ক্লাসের টপিকে আমরা মোটামুটি সহজগুলাই এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা একটু যাব বহুপদী, যেগুলো একটু সময় নিয়ে আমাদের চিন্তা করে করে বের করতে হবে। তো লেটস স্টার্ট। আমাদের প্রথম এমসিকিউ, এটা আমাদের কুমিল্লা বোর্ড 2023 সাল আসা প্রশ্ন। আমি জুমটা ঠিক করে নিচ্ছি, আশা করি সব কিছু ওকে থাকলে তোমরা ইজিলি ক্লাস জয়েন করতে পারবে ইনশাল্লাহ। তো একটু ওয়েট করো, আমি একটু ঠিকঠাক করে নিই, দেখি। হ্যাঁ, এই এমসিকিউটা আমাদের কুমিল্লা বোর্ড 23 সালে এসেছিল। তো জয়েন করছো একটু আগে স্বপ্ন, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, খুশি হলাম। আনিকা, নিপা, রিয়াজ, স্বপ্ন, তামান্না, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা শুরু করি। হ্যাঁ, লেটস স্টার্ট। তো এখানে আমাদের যে ফাংশনটা লেখা আছে এই ফাংশনটার দিকে একটু তাকাও। কি লেখা আছে আমাদের এখানে? এ প্লাস বি সিঙ্গেল বার প্লাস এ বার প্লাস বি, এরপরে হোল বার। এখন বলছে এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ, কি বলা নিবার বলো তো, বুঝি নেই। আচ্ছা হ্যাঁ, প্রবলেম নাই, চেষ্টা করো। এটা এমসিকিউ হচ্ছে বহুপদী। আমি 3টা অপশনই দেখাচ্ছি, এ এক্সক্লুসিভ অর বি, এবং হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ অর বি হোল বার। এখন একটা কাজ করো, এই সমীকরণটাকে একটু সমাধান করো তোমরা। হ্যাঁ, একটু সমাধান করে দেখো উত্তরটা কত পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। মারুফ জয়েন করছো একটু আগে, খুশি হলাম। ইভা জয়েন করছো, খুশি হলাম। ইভা, শুনতে পাচ্ছ কিরকম, দেখতে পাচ্ছ কেমন, আমাকে একটু জানাইও। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। পরিণতি ক্লাসটার সময় হয়তো বা ছিল না, তো ওই ক্লাসটার রেকর্ড দেখে নিও। এমসিকিউ পড়াইছিলাম। আমি রান্না করতেছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর খুশি হলাম আজকে আমাদের ফার্স্ট ডে ইন দিস ইয়ার 2026 ক্লাসে জয়েন করছো। তো দেখো ইভা, এটা হচ্ছে আমাদের ফাংশন, এটাকে একটু সরল করতে হবে। তো আনিকা, স্বপ্ন, তোমরা করো। হ্যাঁ, এটা সমাধান করো বা সরলীকরণ করো, সবাইকে বলি একটু সবাইকে সমাধান করার চেষ্টা করো। মারুফও আসো, রিয়াজও আসো, ট্রাই করো। হ্যাঁ, জাস্ট এই ফাংশনটাকে একটু সমাধান করো। সমাধান করলে উত্তরটা কত পাবা সেটা আমাকে একটু জানাবা, তাহলেই হবে। আলহামদুলিল্লাহ জয়েন করছো সাজিদুল, থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো, খুশ হলাম। সাজিদুল আর হচ্ছে গিয়ে রিয়াজ, তোমরা যেহেতু সায়েন্সের 27 ব্যাচ, আজকে আবার আমাদের হায়ার ম্যাথের একটা ক্লাস আছে। কি হবে? 1 আর 3? 1 আর 2 আচ্ছা, 1 আর 2 বলছো। ওকে, নিপা বলছো 1 আর 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটু বাকিদের অপেক্ষা আছি। আনিকা, মারুফ, তারপরে হচ্ছে গিয়ে যারা যারা আসছো তোমরা একটু আমাকে জানাও তোমাদের কত কি বের হলো। আচ্ছা, রোহান জয়েন করছো, ইয়াস রোহান, থ্যাংক ইউ জয়েন করছো, খুশ হলাম। আমাদের আজকে ফার্স্ট ডে অফ দিস ইয়ার জয়েন করছো, খুশ হলাম। নিয়মিত ক্লাস করবে, একটু তাড়াতাড়ি আসলে আরো ভালো হইতো। আচ্ছা, এখানে আনিকা, স্বপ্ন, ইভা, তোমরা কি ফাংশনটাকে সরলীকরণ করতে পারছো? জাস্ট বারগুলো ভেঙে দিলেই হয়ে যাবে। ফাংশনকে সরলীকরণ করতে পেরেছো কি? আমাকে একটু জানাও। 1 আর 2 হবে। হ্যাঁ পারছি, 1 আর 2 হবে। আচ্ছা, তো আমি আর সময় নিচ্ছি না, চমৎকার। নিপা ফার্স্ট, হ্যাঁ, তারপর স্বপ্ন হয়েছে 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর। আসলে এই ফাংশনটাকে সরলীকরণ করলে আমাদের লাস্ট অফ অল এক্সক্লুসিভ অর বি এর উত্তর হয়। 1 আর 2 হবে সঠিক উত্তর। থ্যাংক ইউ, হয়েছে। ওকে, তো এবার আমাদের হয়ে গেল। এটা আশা করি বাকিরাও পারবা যদি তোমরা এই যে ফাংশন সরলীকরণটা অভ্যস্ত থাকো আর কি। আশা করি ইনশাল্লাহ পেরে যাবা। তো চলো আমরা এখন যাই পরবর্তী।
আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের আজকের ফার্স্ট ডে পহেলা জানুয়ারিতে জয়েন করছো, খুশি হলাম। জয়েন করছো আমাদের রত্না, জয়েন করছো আমাদের মিথিলা। আমি একটু অপেক্ষা করতেছিলাম, আমি আসলে একটু ওয়ালাইকুম সালাম, সমস্যা না, জয়েন করছো। আমি আসলে একটু মনে ভাবতেছিলাম আজকে আমাদের প্রথম দিন, বছরের শুরুর দিন। আজকে আমি 6 জনকে নিয়ে 5 জনকে নিয়ে ক্লাস শুরু করছি। আমি চিন্তা করলাম যে এরকম তো হয় না কখনো, ওরা কি শীতের মধ্যে কি কষ্ট মানে আসতে পারতেছে না ক্লাসে। আলহামদুলিল্লাহ, যাই হোক, এখন বর্তমানে ক্লাসে উপস্থিত হচ্ছে 11 জন, খুশি হলাম। তো আজকে আমি আশা করছিলাম মোটামুটি আরো যদি থাকতো সবাই, আমার জন্য একটু স্মরণীয় হয়ে থাকতো যে হ্যাঁ, বছরের প্রথম দিন মোটামুটি সবাই ক্লাস করছে। তো আমি অপেক্ষা আছি, দেখি আর কারা কারা জয়েন করতে পারে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, এটা গেল আমাদের। এখন আমরা যে এমসিকিউর প্রবলেমটা দেখবো, এমসিকিউর জন্য আমাদের ওই যে গত ক্লাসে তোমাদেরকে একটা ওই যে সারণী বের করতে বলছিলাম না, যে ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর, এক্স নর গেটের যে সত্যক সারণীর ছক, সেই ছকটা তোমরা একটু বের করে আবার সামনে রাখো। ওই ছকটা দেখে দেখে তোমরা উত্তর দিতে পারবা। এই যে এই ছকটা, এই যে ছকটা তোমাদের কিন্তু আমি পড়াইছিলাম, গত ক্লাসে দেখাইছিলাম। এই ছকটা একটু বের করে সামনে রাখো সবাই। আচ্ছা, এখন আমি যে এমসিকিউটা নিব, এই এমসিকিউটা তোমরা একটু দেখো। এটা ঢাকা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। কি বলতেছে যে নর এর আউটপুট শূন্য হবে যখন নর এর, তার মানে এখন আমাদের একবারে ইজি, এমসিকিউটা খুবই সহজ, কারণ শুধু নর গেটের সত্য এক হলে আর হচ্ছে যে কোনো একটি ইনপুট এক হলে। আবার বলো তো, বুঝতে পারি নাই নিপা, আবার বলো। কত কত অপশন এক হলে আর যে কোনো একটি ইনপুট এক হলে। আচ্ছা, অপশন কত নাম্বার আর কত নাম্বার? বহুপদী যেহেতু কত কত? 1 3 আচ্ছা, 1 3। ওকে, নিপা বলছো 1 আর 3। আচ্ছা, আমি বাকিদের অপেক্ষা আছি। আনিকা, মারুফ, সাজিদুল, মিথিলা, রত্না, রিয়াজ, স্বপ্ন, তামান্না, রোহান, ইভা, তোমাদের অপেক্ষা আছি। নর গেটে যাও, নর গেটের সত্য সারণীতে যাও। এই যে নর গেটের সত্য সারণীতে যাও, দেন তুমি উত্তর দাও যে আউটপুট 1 হবে না, কি বলছে, আউটপুট 0 হবে। কখন আউটপুট 0 হবে? সবগুলো ইনপুট এক হলে অথবা ভিন্ন হলে, এরকম কিছু একটা আছে। যে কোনো একটি ইনপুট, আচ্ছা এখানে বলছে কি সবগুলো ইনপুট এক হলে, আরেকটা কি বলছে সবগুলো ইনপুট 0 হলে, আরেকটা হচ্ছে কি যে কোনো একটা ইনপুট 1 হলে। দেখুন সবগুলো ইনপুট 0 হয় কিনা দেখো তো। সবগুলো ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট আসবে 1, কিন্তু আউটপুট তো 0 বানাইতে হবে, আউটপুট 0 বানাইতে হবে, তার মানে এই অপশনটা বাদ, তার মানে খ নাম্বারটা বাদ। উত্তর হবে 1 আর 3। চমৎকার নিপা, উত্তর রাইট হয়েছে 1 আর 3। বাকিরা দেখো বুঝছো কিনা। সবগুলো সবগুলো ইনপুট 0 হলে তা আউটপুট হয় 1। আউটপুটকে 0 হতে হবে কোন কোন শর্তে? সবগুলো ইনপুট যদি 1 হয় সেই শর্তে, আর যে কোনো একটা ইনপুট 1 হলে সেই শর্তে আউটপুটটা 0 হবে। এই কথাটা ক্লাসে বাকিরা আমাকে জানাও, বুঝতে পারছো কিনা। ক্লাসে বাকি রেসপন্স করে একটু। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ। ও একটু আগে জয়েন করছো আমাদের জয়ন্তী, থ্যাংক ইউ। এই মুহূর্তে 12 জন উপস্থিত, খুশি হলাম। পরবর্তী এমসিকিউ দেখি, এটা চেষ্টা করো। যশোরের বোর্ড 19 সালে আসা প্রশ্ন। উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। এখন 3 নরে বহুপদী। এক্স নরে। আচ্ছা ন্যান্ড আর নর হবে। আচ্ছা, ন্যান্ড আর নর বলছো নিপা, ওকে, ন্যান্ড আর নর। আচ্ছা দেখো বলছে কি উভয় ইনপুট 1 হলে আউটপুট 0। এই যে এক্স নর নর, না এক্স নর ইনপুট 1 হলে আউটপুটও 1 হয়। উত্তর হবে তোমার 1 আর 2। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করো, 1 আর 2, ন্যান্ড আর নর হবে, এক্স নরে না। মানে ইনপুট 1 হবে, আউটপুট হবে 0। ইনপুট সব 1, দেখো নর গেটের ইনপুট সব 1, আউটপুট 0। আবার ন্যান্ড গেটের ইনপুট সব 1, আউটপুট 0। আর এক্স নর গেটের ইনপুট সব তো 1 হয় না, ইনপুট 1 1 0 হয়। তো এটা এক্স নর হবে না, শুধু ন্যান্ড আর নর হবে। দেখো আনিকা বুঝছো কিনা। জি স্যার। ওকে, আশা করি বাকিরা বুঝতে পারতেছো। যদি সমস্যা আমাকে বললো। এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী সকল বোর্ড 2018 সালে আসছে, মনে রাখবা। যেই বছর আমি আসলে এইচএসসি 18 ব্যাচের শিক্ষার্থী, অর্থাৎ এইচএসসি ব্যাচ 18 আমি। তো আমাদের সালে এইচএসসি পরীক্ষাতে সারা বাংলাদেশে একটা প্রশ্নে পরীক্ষা হয়েছিল।
এটা কিন্তু অনেক আগে হইতো, অনেক আগে। তো অনেক বছর আগে এরকম হইতো যে সারা বাংলাদেশে একটা প্রশ্নে এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা। তো আমাদের সময় 2018 সালে সকল বোর্ডে, বাংলাদেশের সকল বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডে একটা প্রশ্নেই পরীক্ষা হয়েছিল, এরপরে আর হয় নাই। তো এই জন্য আর কি তোমরা যখন টেস্ট পেপার, সাপ্লিমেন্ট বা গাইড খুলো তখন লেখা থাকবে সকল বোর্ড। সকল বোর্ড মানে হচ্ছে 2018 সালের সকল বোর্ডে একটা প্রশ্নেই পরীক্ষা হয়। এমন দেখো যে এখন বর্তমানে ঢাকা বোর্ডে একরকম প্রশ্ন, কুমিল্লা বোর্ডে, রাজশাহী বোর্ডে আরেক রকম প্রশ্ন, মানে কি এক একটা বোর্ডে এক এক প্রশ্ন। কিন্তু 2018 সালে সকল বোর্ডে সেম প্রশ্নে পরীক্ষা হয়েছিল, যতগুলো পরীক্ষা হয়েছে একবারে ইংরেজি বাংলা থেকে শুরু করে গ্রুপ সাবজেক্ট সব। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো এখন দেখো সেই প্রশ্ন নিচ্ছি। সকল বোর্ড 2018 সালে আসা প্রশ্ন, কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? আচ্ছা আচ্ছা, 1 আর 2 বলছো রত্না। আচ্ছা, নিবা বলছো 1 2 ও 3। চমৎকার উত্তর, রাইট। 1 2 ও 3 সবগুলাই, হ্যাঁ সবগুলাই চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ 1 আর 2 না, 1 2 3ও হবে। আমাদের ইনপুট সবগুলা 0, আউটপুট 1। যেমন দেখো এক্স নর, এই চিন্তা করো এক্স নর গেটের এই যে ইনপুটগুলা 1, আউটপুটগুলা কি বলছে, সরি ইনপুটগুলা 0, ইনপুটগুলা 0। আচ্ছা, ইনপুটগুলা সব 0, আউটপুট 1, এক্স নরে হইছে। ওকে, এরপরে ন্যান্ড আর নর সবই হবে, যে এই যে নরে হবে সব 0 1, ঠিক আছে, ন্যান্ডে হবে সব 0 1, হ্যাঁ সবই ঠিক আছে। আপনি সবগুলো আসলে এই ছকগুলো আমাদের মনে রাখতে হবে। এইরকম স্পেশাল ম্যাথ করতে গেলে এগুলো আমাদের মনে রেখে কাজ করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। বলো। মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ম্যাথ মুখস্থ হয়ে গেছে, যাক মাশাআল্লাহ, এরকম মুখস্থ রাখতে হবে তাহলে হয়ে যাবে। এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। নর এর আউটপুট 0 হবে যখন, এটা মনে হয় আমরা পড়ছিলাম নাকি আগে পড়ছিলাম তো, আগেই তো একটা পড়ছিলাম। একটু আগে যেটা সলভ করছেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ, একটু আগে সলভ করছিলাম। ওকে, এটা আর বকবক করলাম না, আমাদের সময় যেহেতু কম, আমরা এখন নেক্সট প্রশ্নে যাচ্ছি। এখন দেখো একটা স্পেশাল এমসিকিউ, এটা সবারই পারার কথা আশা করি। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 16 সালে আসা প্রশ্ন। এক্স অর গেট তৈরিতে ব্যবহৃত হয়, এক্স অর গেট তৈরিতে কোন কোন গেট ব্যবহৃত হয়? অর গেট, এন্ড গেট আর নট গেট। আচ্ছা 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 আচ্ছা, তো বলছো কি বললা আনিকা, আর বলো তো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। নিপা বলছো না, 1 2 3 সবই হবে। আচ্ছা, আয়শা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আয়শা আমাকে জানাও কেমন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আয়শা? জি স্যার, সব ঠিকঠাক আছে। খুশি হলাম, আজকে বছরের প্রথম দিন তুমি জয়েন করছো। আমি আশা করব, তোমাকে তো আমি ক্লাস 9 থেকে পড়াচ্ছি। ক্লাস 9 যখন ফারজানা ছিল আর কি, ফারজানা তুমি পড়তা। আজ থেকে কত বছর আগের কথা বলো তো? 2 বছর, 2.5 বছর তো মনে হয় হবে নাকি, এরও বেশি হতে পারে। যাক, ক্লাস 9, ক্লাস 10 এসএসসি পরীক্ষা দিলা, ইন্টার ফার্স্ট ইয়ার, মোটামুটি 3 বছরই হবে। তো যাই হোক, আমি আশা করি তোমরা যখন প্রথম দিক থেকে একবারে অ্যাক্টিভ ছিলা, নিয়মিত ক্লাস করতা, আশা করি এখনও করার চেষ্টা করো। আমি জানি তুমি করার চেষ্টা করো, সামহাও কিছু কারণে সমস্যা হয়। তো মনে রাখবা, ক্লাস মিস হয়ে গেলে সমস্যা নাই, ক্লাস তো রেকর্ড থাকবে, ইউটিউবে পেয়ে যাবা, ক্লাসগুলো রেকর্ড দেখে নিবা। তো আমি আশা করি চেষ্টা করবো এখন থেকে ক্লাস নিয়মিত করার জন্য। আর আসলে শুক্রবারে যে পরীক্ষার বিষয়ে সাজেশন দিতে পারি নাই, দুঃখজনক বিষয়। আমি চেষ্টা করব আগামীকাল শুক্রবার একটা স্পেশাল পরীক্ষা নেওয়ার জন্য। আজকে রাত্রে সাজেশন দিয়ে পরীক্ষা নিয়ে নেব ইনশাল্লাহ আগামীকাল। এতটুকুই, মানে এমন একটা সাজেশন দিব যে সাজেশনটা পড়লে তুমি আগামীকাল পরীক্ষা অংশ নিতে পারবে। এটা ইংরেজি বাংলা আইসিটি থেকে যে কোনো একটা সাবজেক্ট, ইংরেজি বাংলা আইসিটি থেকে যে কোনো একটা সাবজেক্ট, তবে এমন ছোট্ট একটা সাজেশন হবে, সেই সাজেশনটা তো পুরো পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। আসলে প্রথম পরীক্ষা তো, বছরের প্রথম পরীক্ষা শুক্রবার, প্রতি শুক্রবারে আমাদের প্রোগ্রাম আছে পরীক্ষা ইনশাল্লাহ। অফলাইনেও আমি পরীক্ষা নিব, অনলাইনেও পরীক্ষা নিব, সব জায়গায় ইনশাল্লাহ। তো তোমরা অপেক্ষা থেকো, আমাদের স্পেশাল সাজেশনটা পেয়ে যাবে। আর তোমাদের জন্য আমি গ্রুপ রাখছি, এক্সাম গ্রুপ, সায়েন্স কমার্স আর সবারই এক্সাম গ্রুপ আছে। এক্সাম গ্রুপে আমি জানা দিব, আর তোমাদের সকল গ্রুপে জানা দিব কয়টা বাজে পরীক্ষা, বিটিসিটিসি, জাস্ট পরীক্ষা অংশগ্রহণ করো। মনে রাখবা, পরীক্ষা অংশগ্রহণ করলে কত নাম্বার হবে জানা দিব, খুবই কম।
পরীক্ষা অংশগ্রহণ করলে তুমি প্র্যাকটিস করতে পারবা, মানে তুমি বুঝবা যে আমি কতটুকু শিখতে পারছো, এতটুকু আর কি। চল শুরু করি। তো আশা করি তোমাদেরকে নিয়ে যেই স্বপ্ন দেখার পথ চলা সারা বছরের একটা চিন্তাধারা, সেটা সবসময় তোমরা অব্যাহত রাখার চেষ্টা করবা, স্বপ্ন দেখবা আর আমার সাথে যোগাযোগ করবা। হ্যাঁ, আমার তো সাজেশনের জন্য কোর্সও কিনছি। ও আচ্ছা, কোর্সও কিনে ফেলেছো? হ্যাঁ, নিবা, সমস্যা নাই, তোমার তো টেস্ট এক্সাম। তুমি আমি আজ পর্যন্ত একটুও খুলি নাই কেন, ও ধরেও দেখি না যে কি কি সাজেশন দিছে ওই জায়গায়। আরে তুমি কোর্স কিনছো, শুধু শুধু টাকাগুলো, আমার মনে হয় তুমি এতগুলো কোর্স কিনছো, টাকাগুলো শুধু শুধু নষ্ট করছো। কোর্স কিনে তুমি রেখা দাও, পরে কাজে লাগাতে পারো না। তো এই টাকাগুলো খরচ করে কি লাভ বলো? কাজে লাগাতে হবে টাকা, টাকা নষ্ট করে তো কোনো উপায় নেই, মানে সরি কোনো লাভ নাই। ঠিক আছে, তুমি ঠিক আছে কোর্স কিনছো, কিন্তু যদি ব্যবহার না করো তো এই কোর্সের টাকাটা তো আর ফেরত পাবা না, তাই না? এখন কথা হচ্ছে এটা তো তুমি চেষ্টা করবা অপচয় না করে কাজ করতে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া, আমার কথা কি, আমার যেটা ভালো লাগবে ওইটা আমি নিবই, ওটা করি আর না করি। এটা তো সমস্যা। যাক, চেষ্টা করবা মানে সেভে থেকে খরচ করার জন্য, যাতে এত ওয়েস্ট খরচ না হয়। যেটাই হোক, পড়ালেখা বিষয় হোক, তোমার কাপড় চোপড় হোক, দৈনন্দিন জীবনে যত কিছুই হোক, যাতে তুমি সেভ রেখে চলতে পারো, ওটা খেয়াল রাখবা, যাতে অপচয় না হয়, খেয়াল রাখবা এটা বিষয়টা। সবাইকে বললাম। ওকে, তাহলে শুরু করি। আজকে আমার অনেক বাচ্চারা নাই, বুঝছো? আজকে ক্লাসে অনেক বাচ্চারাই নাই, অনুপস্থিত। একটু কষ্ট লাগছে ওদের জন্য, ওরা থাকতে পারলে একটু ভালো লাগতো। যাক, সমস্যা নাই, হয়তো বা কোনো সমস্যা আসতে পারেনি। তো বলি, উত্তর হবে তিনটাই। এক্স অর গেট তৈরি করতে অর গেটও লাগে, অ্যান গেটেও লাগে, নট গেটেও লাগে। অর অ্যান নট সবই লাগে। এখন কথা হচ্ছে স্যার এটা কেমনে হইল? আমরা তো আসলে দেখলাম না। হ্যাঁ, এক্স অর যেটা দেখবে, যে এক্স অর এর মধ্যে দেখবা যে তোমার এই যে অর গেট আছে, আবার হচ্ছে গিয়ে কো জানি বলো, এই যে সিঙ্গেল বারের জন্য নট গেট ব্যবহার করা হয়, আবার এই গুণ করার জন্য কি তোমার ওই অ্যান্ড গেট ব্যবহার করা হয়। এটা আসলে এই যে ফাংশন দেখলেই বোঝা যায় যে ফাংশন সিঙ্গেল বারের জন্য নট গেট, গুণ করার জন্য অ্যান্ড গেট, আর যোগ করার জন্য অর গেট। এভাবে চিত্র দেখলে তো আইডেন্টিফাই করা যাবে না, ফাংশনটা দেখলে হ্যাঁ তারপর হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো কথা বলছো আনিকা। চিত্র দেখলে আসলে ইজিলি তাহলে বোঝা যায় না, ওই ফাংশন দেখলেই বোঝা যাবে যে এখানে গুণ হয়েছে দেখে অ্যান্ড গেট, তারপর সিঙ্গেল বার হয়েছে দেখা নট গেট, আর যোগ করছে দেখা অর গেট। ভালো কথা বলছো আনিকা, হ্যাঁ চমৎকার। এটা আর কি বিষয় যে আমাদের ওই ফাংশন দেখে বুঝতে হবে। ওকে, এবার নেক্সট পরবর্তী এমসিকিউ। আচ্ছা, পরবর্তী এমসিকিউ তো আসলে বোর্ডে আসে নাই, হ্যাঁ আসছে। এটার কি বহুপদী অংশ, এটা আমাদের পরবর্তী, এটা রাজশাহী বোর্ড 24 সালে আসা প্রশ্ন। দেখো কি বলছে। একটা চিত্র লেখা আছে আমাদের সামনে। এখন বলছে উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক সার্কিট ব্যবহৃত হতে পারে। এটা আসলে একটু অন্যরকম আর কি। আচ্ছা, এখন এটা সমাধান ভাই, এটা আমি সমাধানটা আমি দেখা দিই। হ্যাঁ, এটা যেহেতু একটু ক্রিটিক্যাল, আমি সমাধানটা দেখা দিই নাকি। এই এফ এর মানটা বের করে সমাধান করতে হবে আর কি। মূল কথা হচ্ছে এফ এর মানটা বের করে সমাধান করে গেটটার নাম বলতে হবে। আমি বলি এই যে বিষয়টা বলতেছি, যে এফ যে আছে না, এফ এর তুমি এটা বের করবা। এফ এর মানটা বের করার পর এটাকে তুমি সমাধান করবা। সমাধান করে দেন তুমি এটার ব্যবহারটা বলবা। সমাধান করে দেখবা যে এটা কোন গেট, গেটের নামটা কি। তো আসলে এটা যদি আমরা সমাধানটা করি, সমাধান করলে এটার যেই মানে উত্তর হবে গেট, সেটা হবে তোমার এক্স অর গেট। তার খ হবে। এটা গ দিয়েছে গ। আমি দেখা দিই এখানে, চেষ্টা করছো। হ্যাঁ, এক্স অর গেট, উত্তরটা হচ্ছে এক্স অর গেট। তবে এক্স অর গেট তো লেখা নাই, কি বলছে? এক্স অর গেট দুইটি বিটের অবস্থান তুলনা করার জন্য এবং হাফ এডার তৈরি ব্যবহৃত হয়। মানে এটা ব্যবহার আর কি, এক্স অর গেটের ব্যবহারটা। আসলে আমাদের লজিক গেটের ব্যবহারটা আমরা খুব কম পড়ি বা তেমন পড়ি না, কিন্তু দেখো এখানে ব্যবহারটা চলে আসছে যে অর গেটের ব্যবহার কি, এক্স অর গেটের ব্যবহার কি, নর গেটের ব্যবহার কি, এক্স নর গেটের ব্যবহার কি। তো ব্যবহারগুলো বই থেকে পড়ে নিব। তো এক্স অর গেট দিয়ে আমরা কি করি, দুইটি বিটের অবস্থা তুলনা করতে ব্যবহার করি, আর হাফ অ্যাডার তৈরি করতে ব্যবহার করি। তো এখন আমাদের দেখো এখানে বলছে দুইটি বিটের অবস্থা তুলনা করতে আর হাফ অ্যাডার তৈরি করতে। উত্তর হচ্ছে 2 আর 3 গণম। এবার আমাকে জানাও ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা ওভারঅল। জি স্যার। বাকিরা বুঝতে পেরেছো? স্যার আমি আগে ক্লাস করিনি, কিছুই বুঝতেছি না, লিভ নিব? হ্যাঁ রোহান, তুমি তো আগে ক্লাস করতে পারো না, আচ্ছা সমস্যা নাই, তুমি একটু কষ্ট করে ক্লাস করতেছো। হ্যাঁ এটা ঠিক, আগে ক্লাসগুলো মিস করলে একটু সমস্যা হবে বুঝতে। আচ্ছা সমস্যা নেই, তুমি লিভ নাও, আগে ক্লাসগুলো সব রেকর্ড ইউটিউবে দেওয়া আছে, দেখে নিও। হ্যাঁ বলো। এক্স অর গেট, তাই না? এক্স অর গেট। হ্যাঁ, আমার ওইটাই মান বের হইছে তাইলে আমার।
হ্যাঁ মানে ব্যবহারটা চাইছে আর কি। আজকে ক্লাসটা কতক্ষণ চলবে, এই তো আর হচ্ছে তোমার 15 মিনিটের মতো আছে এই ক্লাসের লিঙ্ক। তো আমি এই রেকর্ডটা একটু এই জায়গায় সেভ করতেছি। আসসালামু আলাইকুম, আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করতেছি। মনোযোগ দিয়ে সবাই সম্পূর্ণ অংশটা খেয়াল করে দেখো। এই হচ্ছে আমাদের একটা স্পেশাল প্রশ্ন, যেটা ঢাকা বোর্ড 2025 সালে আসা। এখন এই যে আমি নকল করব, আচ্ছা নকল করার মতো প্রশ্ন দিলে তো নকল করবা, নকল করার মতো প্রশ্ন বানানো হবে না। আমি এমনভাবেই তৈরি করবো প্রশ্ন যেটা নকল করতে খুবই কম পারো। যাও খেয়াল করো। তো চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা বাতি লেখা আছে, বাতি। বাতি জয়েন করছে, খুশি হলাম। নিচের উদ্দীপকটি পড়ো এবং 218-19 নং প্রশ্ন উত্তর দাও। এই বছর 2025 সাল, সরি এই বছর তো 26 সালে, আজকে 1 তারিখ, গত বছরের প্রশ্ন আর কি। হ্যাঁ, তো গত বছর এই প্রশ্নটাই ঢাকা বোর্ডে এসেছে, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আসলে দুইটা সুইচের মতো, এটা এ সুইচ, এটা বি সুইচ। হ্যাঁ, বর্তনী নাকি ভাইয়া? কি বললা? এন্ড এন্ড মানে বুঝি নাই কথাটা। এন্ড গেটের বর্তনী নাকি এটা? ঠিক আমার খেয়াল নাই। এটা আসলে এন্ড গেট না, এটা কোন গেট আমি বলবো। হ্যাঁ একটু ওয়েট করো। এটা আনসারগুলো দেখান। হ্যাঁ অ্যান্সার তো দেখাইলে, আচ্ছা আমি দেখাই। এখানে আমার মধ্যে চাইছে এটা কি আমি বলি। এখানে চাইছে এটা হচ্ছে গিয়ে এ আর বি, এ বার আর বি বার, ঠিক আছে, উল্টা আর কি। এখানে একটা ওয়াই আছে। উদ্দীপকের ওয়াই এর সমীকরণ কোনটি? যে ওয়াই যেটা, সে ওয়াই এর সমীকরণ কোনটি হবে? স্যার খ। কি বললা? খ মানে 2। আচ্ছা 2 বলছো, আবার একটু দেখান তো ভাইয়া, বুঝি নাই। প্রশ্নটা আরেকবার দেখান। এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ না, যে প্রশ্ন হচ্ছে এই যে আমি একটু জুম করি, একটু জুম জুম জুম, এই যে জুম করলাম, দেখা যায় এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। অপশন দেখা যায় না। আচ্ছা অপশন দেখা যাবে, আমি অপশন এখানে হাত দিয়ে রাখছি তো, উত্তরটা হ্যাঁ এখন দেখতে পাবা। হ্যাঁ ট্রাই করো। স্যার এটা বুঝবো কিভাবে এটা কোন গেটে বর্তনী? আচ্ছা এখানে 2 রকম ইয়ে আছে, একটা হচ্ছে শ্রেণী, একটা হচ্ছে সমান্তরাল। যদি সুইচগুলো তোমার থাকে শ্রেণীতে তাহলে তোমার হয় এন্ড গেট, আর যদি সমান্তরাল থাকে তাহলে অর গেট বা অর গেটের ফাংশন আর কি। এটা আমি হয়তো একটা ক্লাস, এই যে ইনফরমেশন গুলা হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে কিছু রিডিং আছে না ওইগুলোর মধ্যে একটু একটু করে দেওয়া আছে। হ্যাঁ সেখানে দেওয়া থাকতে পারে। আচ্ছা আমি দেখা দিব না। তো আমি একটা বিষয় বলি, শোনো। এটা বিষয় হচ্ছে কি তোমার একটা টেকনিক শিখা দিই, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা উত্তর দিয়েছো বি, অনেকেই চমৎকার উত্তর, রাইট। যারা বি দিয়েছো সবার উত্তর রাইট। আমি একটা বিষয় বলি তাহলে বুঝবা। এই সুইচের গঠনের দিকে তাকাও। এই যে সুইচটা আছে না, শুধু এই সুইচটার দিকে তাকাও। এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। এই সুইচগুলো কি আমাদের সমান্তরালে অবস্থান করে নাকি শ্রেণীতে অবস্থান করে? এই সমান্তরাল শ্রেণী কি বুঝো? না। আচ্ছা সমান্তরাল শ্রেণী বুঝতে আমাদের যদি প্রবলেম হয় তাহলে আমি একটু আলাদা করে তোমার বুঝা দিই সমান্তরাল শ্রেণীটা আসলে কি। আমরা তো মনে করো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা মোটামুটি জানি সমান্তরাল মানেটা কি বা শ্রেণী মানে কি। আচ্ছা বলি শোনো। যখন দেখবা এক লাইন বরাবর একাধিক সুইচ থাকবে, সাপোজ এরকম একটা লাইনে একটা সুইচ, আবার একটু সামনে যাও তাহলে আবার একটা সুইচ। যখন এই এক লাইনে দুইটা সুইচ থাকবে, সাপোজ এটা এ এটা বি, তখন এটাকে বলা হয় তোমার শ্রেণী অবস্থা, শ্রেণী। দেখো কথাটা বুঝো কিনা। এক লাইনে মানে একবারে সোজাসুজি থাকলে সেগুলো হবে সুইচ, শ্রেণী অবস্থা। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আর যদি উপরে নিচে থাকে, উপরে আর নিচে, সবাইকে বলতেছি ক্লাসের কিন্তু যারা আছে সবাই মনোযোগ দিও। যদি বলে উপরে আর নিচে, উপরে নিচে কেমন? উপর নিচে হচ্ছে যে এইভাবে আমাদের সাপোজ এরকম ভাবে আসবে একটা সুইচ, আর হচ্ছে গিয়ে নিচের দিকে তুমি যাও রওনা করো, নিচের দিকে যদি কানেকশন দাও তাহলে তোমার এরকম থাকবে। আর বলি ইভা যদি তোমার চাপ থাকে রেকর্ড দেখে নিও, সমস্যা নাই। আপাতত যতটুকু ক্লাস করছো খুশি হলাম। এই এখন দুইটা সুইচ, এই দুইটা সুইচ কিন্তু উপরে নিচে, একটা উপরে একটা নিচে।
তো এটাকে বলা হয় সমান্তরাল। সমান্তরাল, আমার নোকগুলো একটু বড় বড়, বুঝছো, আসলে নোক করার সময় পাইনি তো ওই জন্য, কেউ কিছু মনে করো না। সমান্তরাল, সমান্তরাল। এখন দেখো ব্যাপারটা বুঝো কিনা। স্যার এই প্রশ্নের উপরের এটার মধ্যে বার আছে। হ্যাঁ, আমার বার আছে। হ্যাঁ, যাই হোক, আমি এটা বুঝাইলাম আর কি। তারপর নিচের এটার মধ্যে বার আছে। হ্যাঁ, আমি এটা বুঝা দিব একটু পরেই। অনেকে বলছো বার আছে। মনে হয় এরকম একটা অঙ্ক সলভ করাইছিলেন স্যার, হচ্ছে যে এ বার বি প্লাস এ, মানে এটা মনে হয় একটা সূত্র ছিল। হ্যাঁ, সূত্র ছিল, এখন আমার খেয়াল নাই। সূত্র ছিল। আচ্ছা, হইতে পারে, আমার আসলে সঠিক খেয়াল নাই। যাই হোক, বলছো, খুশি হলাম। এবার দেখো বিষয়টা খেয়াল করো একটু। বিষয়টা হচ্ছে গিয়ে, এই আমাকে জানো সবাই, শ্রেণী সুইচ আর সমান্তরাল সুইচের ব্যাপারটা বুঝছো কিনা? বুঝছো সবাই? কথা কও না কেন, বাকি আছে? আচ্ছা, এখন শ্রেণী হইলে সবসময় হবে অ্যান্ড গেট, অ্যান্ড। আর সমান্তরাল হলে সবসময় হবে অর গেট। শেষ, মুখস্থ করো। শ্রেণী হইলে অ্যান্ড, সমান্তরাল হইলে অর। অ্যান্ড মানে গুণ, অর মানে যোগ। শেষ। ব্যাপারটা বুঝছো কি? শ্রেণী হইলে অ্যান্ড, সমান্তরাল হলে অর। ওকে, এবার দুইটা মিলে কি XOR? হ্যাঁ, দুইটা মিলে XOR হবে। কেমনে হবে দেখো, আমি বুঝা দিই। এইটা হচ্ছে কি সমান্তরাল, এ প্লাস বি, এ প্লাস বি, আর এখানে হবে এ বার। হ্যাঁ, এ বার প্লাস বি, সরি এ বার প্লাস বি। দেখো, এ প্লাস বি আর এ বার প্লাস বি বার, বুঝছো না? এটা আমাকে জানাও। এই সমাধানটা হবে কি, এইটার সমাধান করলে হবে কি এ প্লাস বি, যেহেতু সমান্তরাল আছে, অর গেট। আবার এটাও অর গেট, সমান্তরাল আছে, এ বার প্লাস বি বার। আর এই দুটা গেট এক লাইনে আছে, এই দুটা গেট কি এক লাইনে আছে। এরকম না, এইরকম না যে এই গেটটা নিচে আছে, এই গেটটা উপর আছে, এটাও বামে এটা ডানে, এক লাইনে। তার মানে এই দুটো অংশ গুণ হবে। তো আমার ওয়াই যে ফাংশনটা হবে এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার। দেখো না এটা বুঝছো কিনা? এরপর সমাধান করলে যেটা হয় এটি। বাকিরা বুঝতে পারতেছো? বাকি তোমাকে জানাও, যদি একটু ক্রিটিক্যাল, এটা একটু বের করা একটু কষ্টের, তারপরও আশা করি বুঝতে পারবো যদি একটু তোমরা মনোযোগ দিতে রাখতে পারো বা মনোযোগ থাকে আর কি। জাস্ট দেখো, হ্যাঁ থ্যাংক ইউ। জাস্ট দেখো এ প্লাস বি কেন হইলো, কারণ প্রথম অংশটা হচ্ছে কি সমান্তরাল, এই জন্য এ প্লাস বি। পরবর্তী অংশটা সমান্তরাল, এ বার প্লাস বি বার, এই যে এ বার প্লাস বি বার। আর এই দুইটা অংশ আবার আছে কি এক লাইনে, শ্রেণীতে, মানে গুণ। তারপরে ক্যালকুলেশন করলে এ বার প্লাস বি প্লাস এ বি বার। আমাকে জানাও তো ওই যে নিপা বুঝছো কিনা? নিপা, স্বপ্ন, সাজিদুল, বাপ্পি, তারপর হচ্ছে রত্না, রিয়াজ, তামান্না, ইভা, বুঝতে পারছো তোমরা? তো এরকম প্রশ্ন আর কি একটু চ্যালেঞ্জিং, তো এগুলো একটু চিন্তা করে উত্তর করতে হবে। ওকে। ও আচ্ছা, নেট প্রবলেম, একটু কষ্ট করতেছো জানি। খুশি হলাম জয়েন করছো। পরবর্তী প্রশ্ন আমি নিচ্ছি। এটা হলো আমার হ্যাঁ বুঝতে পারছি, একটু সমস্যা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, দেখো একটু কষ্ট করো, রেকর্ড দেখে নিও পরে, তাহলে ঠিক হয়ে যাবে। উদ্দীপকে ওয়াই এর মান 0 হয় যখন, উদ্দীপকে ওয়াই এর মান 0 হবে যখন এর মান 1, বি এর মান 0, এর মান 0, বি এর মান 1, এর মান 1, বি এর মান 1। কোনটা সঠিক? কোনটা সঠিক? আসলে এটার অপশনগুলো একটু ভুল লেখা আছে, বুঝছো, এই জন্য এটা ইস্টার। সঠিক উত্তর এখানে নাই, সঠিক উত্তর এখানে দেওয়া নেই। স্যার মানে এটা সবাই নাম্বার পেয়ে গেছিল। হ্যাঁ, এটা অটো নাম্বার পেয়ে গেছে। দেখো ব্যাখ্যাগুলো তো আসলে মিলবে না, বুঝছো, একটু ভুল ক্যালকুলেশন, একটু ভুল, মানে অপশনগুলোতে একটু ভুল আছে, এই জন্য ভুল আর কি। ঢাকা বোর্ডের প্রশ্নই। হ্যাঁ বলো প্রশ্ন আছে কারো? আর এটা আর কি ভুল আছে, এমসিকিউটা একটু ভুল আছে। ওকে, তো মনে রাখবা যদি বোর্ড পরীক্ষায় এমসিকিউতে এরকম ভুল আসে তাহলে অটো নাম্বার সবাইকে দিয়ে দেওয়া হয়, অটো মার্ক। তো ওই এমসিকিউ দাগাবো না। আচ্ছা এখন কথা হচ্ছে ওটা দাগাবা না। হ্যাঁ ওটা দাগাবা না, খালি রাখবা। যদি মনে হয় তোমার ভুল, এটা ফাঁকা রাখবা, দাগাবা না, ঠিক আছে? ওকে আচ্ছা স্যার। আচ্ছা এরপরে দেখো পরবর্তী এমসি। না দাগালেও নাম্বার দিয়ে দেয়, তবে আসলে না দাগানোই ভালো। আসলে যেহেতু ভুল, এটা সবাই অটো মার্ক পেয়ে যায়, দাগাইলো কি না দাগাইলো কি, তবে না দাগালোই ভালো আর কি।
পরবর্তী এমসিকিউ রাজশাহী বোর্ড 25 সালে আসা প্রশ্ন। এখন এই প্রশ্নটার উত্তরটা তোমরা বলতে পারবা না, কারণ এটা সময় সাপেক্ষ, ক্যালকুলেশন নির্ভর। পারবা বলতে, আবার একটু ঝামেলার আছে, তো আমি একটু দেখা দিব, ঠিক আছে? উত্তরটা আমি দেখা দিই। এখানে বলো তো এই গেটটার নাম কি? 1 নাম্বার গেটের নাম কি বলো তো? নর নর গেট, এটা আর ওটা হচ্ছে এক্স নর, ওই যে ওটা অর আর ওটা হলো এক্স নর। এটা এক্স নর, এটা নর। ভেরি গুড। হ্যাঁ, প্রথমটা হচ্ছে নর, পরেরটা এক্স নর। এখন এই দুইটা ক্যালকুলেশন, হ্যাঁ এখন বড়টা এক্স নর আর ছোটটা হচ্ছে নর। ছোট হচ্ছে তোমার নর, বড়টা হচ্ছে এক্স নর। এখন এই দুইটার ক্যালকুলেশন আসলে এফ ফাংশনটা বের করার চ্যালেঞ্জিং, এবং এটা সমাধানটাও একটু চ্যালেঞ্জিং টাইপের। তবে উত্তরটা আমি তোমাকে একটু দেখা দিই। সময় আমাদের আছে হাতে, কেমন সময় আসলে, আচ্ছা সময় আছে যতটুকু সময় আমি একটু দেখি বুঝায় দেওয়ার চেষ্টা করি, যেহেতু যতটুকু আছে সময় ততটুকুর মধ্যেই পারি কিনা। তুমি একটু গেস করলে বুঝতে পারবা আশা করি। আমরা প্রথমত এফ যেটা আছে এটাকে একটু চিন্তা করে বের করি। এফ পারবো, এটা বলতেছি আমি পারবো। কি বললা আনিকা? বলো, সরি আনিকা বলে, নিপা বলো তো আবার কি বলছো? বললাম এটা পারবো, মোটামুটি সহজ আছে। আচ্ছা আমি তবে বুঝা দিই অনেকের জন্য, একটু সময় ওয়েট করো। হ্যাঁ না স্যার বুঝাও দেন একটু। হ্যাঁ, অনেকের জন্য আমি দেখা দিচ্ছি। প্রথমে দেখো এখানে এক্স থেকে আসতেছে, পরে ওয়াই থেকে, তাহলে আমাদের এটা যোগ হবে এবং হোল বার হবে। তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল বার। এই যে এটা বুঝছো? স্যার হচ্ছে এই যে মানে এক্স আর ওয়াই এর যে অঙ্কগুলো হয় না, আমরা এ বি দিয়ে করতে করতে আমাদের মাইন্ড সেট আপ এমন হয়ে গেছে যে এ বি ছাড়া অন্য কোনো সংখ্যা হইলে আসে না। ব্রেনে ঢুকে না। বুঝছি। আসলে এখন থেকে তাহলে অফলাইনে এক্স ওয়াই দিয়ে করতে হবে। আসলে এ বি দিয়ে করতে ইজি হতো, এক্স ওয়াই আসলে হ্যাঁ, এ বি দিয়ে ওটা করতে করতে এখন ও এক্স ওয়াই বা অন্য কোনো সংখ্যার যদি অন্য কোনো লেটারের যদি আসে ওটা তখন অন্যরকম ক্যাচ লাগে। করে না, ওইটা বুঝি না। এখন সেটাই করতে হবে, অক্ষর বর্ণগুলো চেঞ্জ করতে হবে। তো দেখো বুঝতে পারছো সবাই, এক্স প্লাস ওয়াই হোল বার, যেটা এক্স প্লাস ওয়াই হোল বার। এখন দেখো যে এইটা কিন্তু এক্স থেকে আসতেছে, প্রথমটা এক্স থেকে, পরেরটা কি এক্স প্লাস ওয়াই হোল বার। এখন এই দুইটা কিন্তু এক্স নর দিয়ে যাবে। এক্স নর মানে কি? এই দুইটাকে যোগ করবা এবং কি হোল বার করবা। তবে এখানে আসলে যোগ করা বলতে এক্সক্লুসিভ অর করা আর কি, যে প্রথমটা এক্স, পরে এক্সক্লুসিভ অর, পরেরটা এরপরে হোল বার। দেখো না এটা বুঝো কিনা, দুইটা অংশকে এক্সক্লুসিভ করতে হবে। এক্স অর বা বলো আনিকা, আবার বলতে হবে কথা। এক্স অর আসলে বললাম, এক্স অর আসলে বা এক্স নর আসলে এই যে এক্সক্লুসিভ অরটা কি আসে? হ্যাঁ, এক্স অর বা এক্স নরের জন্য এক্সক্লুসিভ অর আসে। কেন? এই যে মাঝখানে ফাঁকা আছে, এই জন্য। মাঝখানে ফাঁকা থাকাতে শুধু প্লাস হয় না, প্লাস দিয়ে গোল্লা হয় আর কি। বুঝছো ব্যাপারটা? ওকে, এরপরে দেখো বাকিরা বুঝবা। প্রথমটা আর পরেরটাকে এক্সক্লুসিভ অর, এই যে প্রথম এক্স, পরেরটা এক্স প্লাস ওয়াই হোল বার, এই দুটাকে এক্সক্লুসিভ অর, আবার রচিত গোল্লা, এই নর। এই ক্লাসে বাকিরা দেখো তো মোটামুটি বুঝতে পারছো কিনা? যদিও এটা একটু কষ্ট হচ্ছে, কারণ কি এটা অনেকদিন পর হয়তো দেখতেছে অনেকের জন্য। বুঝতে পারছো? আমি তোমাকে জানাও তাড়াতাড়ি, বাকিরা কথা বললে ভালো হইতো, আমাদের সময় কম তো। আচ্ছা এখন আমি বুঝা দিই উত্তরটা। এইখানে হোল বারটা ভেঙে দাও। এই হোল বার ভেঙে দিলে কি হবে? প্লাস গুণ হয়ে যাবে, এক্স সিঙ্গেল বার ইন্টু ওয়াই সিঙ্গেল বার। তো এক্স এক্সক্লুসিভ অর এক্স সিঙ্গেল বার ইন্টু ওয়াই সিঙ্গেল বার, শেষ। আশা করি বুঝতে পারছো। এখন এই লাইনটা একটু মানে বোঝা কষ্টকর, যে এইটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এ বি প্লাস এ বার বি বার। প্রথমে এ, পরে বি, পরে এ বার, আবার বি বার। এটা হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে, আমি জানি, সময় স্বল্পতার জন্য পারলাম না। আমি পরে এক সময় বলো নিপা। বললাম এখানে লাইন অনেক জায়গায় শর্ট করছে। হ্যাঁ অনেক শর্ট করছে, এটা হয়তো বুঝতে পারবেন অনেকেই, আমি জানি। এটা সময় নাই তো, রেকর্ড সেভ করতে হবে এই জন্য, আবার ক্লাসটা শেষ করতে হবে এই জন্য। যাই হোক, তারপরে এটা ক্যালকুলেশন করে লাস্টে উত্তর পাইছে কি এক্স বার ওয়াই। এটা আমি পরে বোঝানোর চেষ্টা করবো একসময় ইনশাল্লাহ। আমি খুশি হলাম আজকে প্রথম দিন তোমরা ক্লাস করছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।